আমাদের থাকতে দাও, বদলে তুমি আর কখনো একা থাকবে না। এই গ্রামটার নাম কান্দারবিল। এখানে সন্ধ্যা নামলেই বাতাস থেমে যায়। দরজার সামনে দাঁড়ানো মেয়েরা চোখ তোলে না, কারণ এই গ্রামে সন্ধ্যার পর কোনো মেয়ে পুরুষের নাম ধরে ডাকে না। ডাকলে সে আর মানুষ থাকে না। শহর থেকে একজন এসেছে, নাম অর্ণব। ভিড়ের মধ্যে থেকেও যে বহুদিন একা। গ্রামটা তাকে দেখেই বুঝে গেছে এই ছেলেটার ভেতরে অনেকটা ফাঁকা জায়গা আছে। বাবা, যারা রাতে ডাকে তারা ছোঁয়া চায় না, তারা ভেতরে ঢুকতে চায়। অর্ণব থাকে শ্মশানের ধারে, পরিত্যক্ত এক বাড়িতে। অর্ণব থাকে শ্মশানের পাশের ঘরে। দেয়ালে নখের গভীর আঁচড়, মেঝেতে শুকনো লাল দাগ। কেউ কিছু পরিষ্কার করেনি, যেন কেউ চায়ও না। রাত ঠিক 12টার আগে হঠাৎ অর্ণব টের পায় ঘরের ভেতরে আর একটা নিঃশ্বাস চলছে। ওটা তার নয়। একটা কণ্ঠ খুব কাছে ফিসফিস করে, অর্ণব, তুমি কি আমায় একটুও চাও না? এই কণ্ঠে ভয় নেই, আছে দীর্ঘদিনের অভিযোগ। দরজার সামনে বসে আছে এক মেয়ে, খুব শান্ত, চুলে পোড়া গন্ধ, চোখে এমন দৃষ্টি যেন সে বহুদিন ধরে অপেক্ষা করছে। সে ছোঁয় না, শুধু খুব কাছে আসে, ঘাড়ের পাশে ফিসফিস করে। আমি না থাকলে কে তোমাকে চাইতো? অর্ণব কাঁপে, কারণ কথাটা মিথ্যে নয়। আয়নায় তাকিয়ে অর্ণব দেখে মেয়েটার শরীরের ভেতরটা ফাঁকা, কালো, শূন্য। শরীর পুড়েছে, কিন্তু চাওয়াটা পুড়েনি। পরের রাতে সে একা আসে না, আরও 3 জন আসে। 4টে আলাদা কণ্ঠ একসাথে বলে, এক রাত না, এক রাত না, এক রাত না, আমরা তোমার ভেতর থাকব। পুরোহিত জানায় ওরা শ্মশানে কামতন্ত্রে বলি দেওয়া মেয়ে। দেহ শেষ হয়েছে, কিন্তু ক্ষুধা শেষ হয়নি। অর্ণব জানে এটা ভুল, তবু শরীর এগোয়, কারণ ভেতরে কেউ বলে এইটাই তোমার প্রাপ্য। শ্মশানের পথে হাঁটে অর্ণব, চারপাশে মেয়েরা, কিন্তু মাটিতে একটাই পায়ের ছাপ, তার। রক্তে আঁকা বৃত্তের মাঝখানে অর্ণব, চারপাশে তারা। সবাই একসাথে নিঃশ্বাস ফেলে, ঘরটা ছোট হয়ে আসে। সুন্দর মুখগুলো আস্তে আস্তে খুলে যায়, ভেতরে দাঁত নয়, খিদে। ওরা বলে, আমাদের থাকতে দাও, বদলে তুমি আর কখনো একা থাকবে না। অর্ণব চিৎকার করতে চায়, কিন্তু গলা থেকে একটা নয়, অনেকগুলো কণ্ঠ বেরিয়ে আসে। এক রাত না, এক রাত না, আমরা তোমার ভেতর থাকব। সকালে শ্মশানের পাশে একটা নতুন সমাধি, নামে লেখা অর্ণব। কয়েকদিন পর গ্রামে এক যুবক হাঁটে। চেহারা অর্ণবের, কিন্তু চোখে একাধিক দৃষ্টি। সে একা একটা মেয়েকে বলে, ভয় নেই, আমরা তোমাকে খুব ভালোবাসবো। কিছু ভালোবাসা শরীর চায় না, তারা চায় তোমার ভেতরের ফাঁকটা। আরও ভৌতিক ও রোমান্টিক গল্প দেখতে চাইলেই এখনই সাবস্ক্রাইব করুন। নতুন গল্প খুব শীঘ্রই আসছে, মিস করবেন না।